ডক্টর মোহাম্মদ ইউনূসকে বিশ্বে নেতিবাচকভাবে তুলে ধরতে বিপুল অর্থের বিনিময়ে বড় ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগ করলেন তার প্রেস সচিব শফিকুল আলম। এতে ভারতের মিডিয়াও জড়িত এমনটা দাবি করেন তিনি। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে এক প্রকাশনা অনুষ্ঠানে তিনি বলেন, ডক্টর ইউনূসকে জঙ্গি লিডার প্রমাণ করতে মিলিয়ন মিলিয়ন ডলার খরচ করা হচ্ছে। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। প্রেস সচিব বলেন, দেশে আর কোনোদিনই যেন আওয়ামী স্বৈরাচার এবং তাদের দোসররা ফিরতে না পারে সেই ব্যবস্থা করতে হবে। একই অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুব মহাসচিব রিজভী আহমেদ বলেন, ভারতের মিডিয়া শেখ হাসিনার হয়ে কথা বলছে। কোনো গণতান্ত্রিক রাষ্ট্রের কাছে এমন আচরণ অপ্রত্যাশিত। এটি বাংলাদেশের সার্বভৌমত্বের উপর সরাসরি হস্তক্ষেপ। রিজভী আরও বলেন, অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেয়া যাবে না। সমালোচনা করলেও সহযোগিতা করবে বিএনপি। সে একটা নতুন ন্যারেটিভ তৈরি করতে চাচ্ছে, ওয়ার্ল্ডে বুঝাইতে চাচ্ছে যেই তুমি যে এটাকে গণ অভ্যুত্থান বলতেছো সেটা আসলে গণ অভ্যুত্থান না, সেটা আসলে এটা হয়েছে। যাতে এটার কারণটিকে এটা খুব বড় রকমের একটা চক্রান্ত, যাতে আপনার আমার দেশের উপরে সে কোনো রকমের কোনো বিদেশিদেরকে বুঝাতে সক্ষম হয় যে আমাদের দেশে যেটা হয়েছে সেটা আসলে মানে এটা গ্লোবাল অর্ডারের বাইরের কোনো একটা কিছু। আমাদের যে বিপ্লব, আমাদের যে এই যে গণতন্ত্রের আকুতির সব মানে ফলে যে আজকের যে পরিবর্তন, এই পরিবর্তনটার আমাদের কি বলে যে সংরক্ষণ করতে হবে নানা কাজের মধ্যে দিয়ে।